হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, যারা সৌদি আরব থেকে ইতালি, ইউরোপ যাওয়ার চেষ্টা করেন প্রতিনিয়ত, বা যারা সৌদি থেকে ইতালি যেতে চান বা ইউরোপে যেতে চান, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা করা। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সৌদি আরব থেকে কীভাবে আপনার ইতালি বা ইউরোপ যাবেন, বা যাওয়ার সহজ উপায়গুলো কী কী আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সৌদি আরবের প্রবাসীরা আরও বেশি উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমাতে চায়। যারা ইউরোপে যেতে চান বা ইতালিতে যেতে চান সৌদি আরব থেকে, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। সৌদি আরব ধনী রাষ্ট্র, এটা সত্য, তবে ইউরোপের দেশ থেকে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। এজন্য প্রবাসীরা সৌদি আরব থেকে ইতালি যাওয়ার উপায় খুঁজে বেড়ায়, কারণ ইতালি ইউরোপের একটি উন্নত দেশ। যারা সৌদি থেকে ইউরোপ যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপের প্রাচীন এই দেশে যেতে পারলে আপনি উপভোগ করতে পারেন জীবনের উন্নত মানের লাইফস্টাইল, শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবা। এছাড়াও ইতালি তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। রোমান্স, ফ্লোরেন্স ও ভেনিসের মতো শহরগুলো তাদের ঐতিহাসিক স্থাপত্য এবং বিখ্যাত শিল্পকর্মের জন্য পরিচিত। এজন্যই মূলত প্রবাসীরা সৌদি আরব থেকে ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন তথ্য জানতে চায়। তো তাদের জন্য আজকে মূলত ভিডিও। ইতালি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ, যার কারণে প্রবাসীরা ইতালিতে প্রবেশের পর অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করতে পারেন। এসব কারণেই প্রবাসীরা এই দেশটিতে যাওয়ার জন্য আকৃষ্ট হচ্ছে। তখন আমরা জানাবো যে সৌদি আরব থেকে ইতালি ইউরোপ যাওয়ার উপায়টা কী। ইউরোপে মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার রক্ষা করা হয়, তাই একজন শ্রমিক হিসাবে আপনি সেখানে সর্বোচ্চ মর্যাদা পাবেন। অন্যদিকে সৌদি আরবে শ্রমিকদের প্রতি অন্যায় ও অবিচার নিয়মিত ঘটে। ইউরোপের দেশগুলোতে শ্রমিকদের কাজের মূল্য দেওয়া হয় সৌদি আরবের চেয়ে এখানে 5 থেকে 10 গুণ বেশি টাকা উপার্জন করা সম্ভব ইউরোপ কান্ট্রিতে বা ইতালিতে, যেটাই বলেন না কেন। তো সৌদি আরব থেকে ইউরোপ যেতে হলে অবশ্যই আপনাকে ভিসার প্রয়োজন হবে। ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসার মাধ্যমে আপনি সৌদি থেকে ইউরোপে যেতে পারেন। তবে শিক্ষার্থী হলে অবশ্যই স্টুডেন্ট ভিসা নেবেন। ইউরোপের ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাকে সৌদির পার্শ্ববর্তী কয়েকটি দেশ ভ্রমণ করতে হবে। এজন্য মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আপনি ভ্রমণ করতে পারেন। এতে ইতালি ভিজিট ভিসা পাওয়া আপনার জন্য সহজ হবে। আপনি যদি সৌদি আরবের নাগরিক হন তাহলে আপনার জন্য ভিসা পাওয়া আরও বেশি সহজ। সৌদি আরবের পার্শ্ববর্তী কয়েকটি আরব দেশ ভ্রমণ করার পর আপনাকে ইউরোপের দেশ ইতালি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার আর্থিক কোনো সমস্যা না থাকলে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। এজন্য অবশ্যই ইতালির কোনো কোম্পানি কাজের জন্য অফার লেটার লাগবে, অথবা আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি সৌদি আরব থেকে ইতালিতে বা ইউরোপের কোনো একটা ভালো কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরে যদি জব অফার লেটার পান, সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। সৌদি আরব থেকে ভিজিট ভিসা ইতালিতে গেলে প্রথমে কাজ খুঁজে পেতে আপনার সমস্যা হতে পারে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ ইতালিতে অবৈধ ব্যবসায় কাজ করতে পারে। তবে অবৈধ প্রবাসীদের কাজের বেতন তুলনামূলক একটু কম হয়ে থাকে বৈধ প্রবাসীদের চেয়ে। ইতালির ভিজিট ভিসা আবেদন করার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে। আমি অনলাইনে ভিসা আবেদন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অনলাইনে ইতালি ভিসা আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। এরপর ইতালি দূতাবাসে আপনাকে একটি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ বুটে আপনাকে প্রমাণ করতে হবে যে ইতালি গিয়ে আবার ফিরে আসবেন। আপনাকে ভ্রমণের উদ্দেশ্য জানাতে হবে। ইন্টারভিউ নেওয়ার পর ইতালি ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি পর্যালোচনা করে দেখবে। যদি সেটা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আপনাকে ইতালি ভিজিট ভিসা দেবে, অথবা আপনার আবেদনটি রিজেক্ট করে দেবে। এই ভিজিট ভিসা প্রসেসিং হতে আপনি 4 থেকে 12 সপ্তাহ সময় লাগতে পারে। সৌদি আরব থেকে ইতালি যেতে অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের কাছে তথ্য জেনে নেবেন। এতে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও সঠিক তথ্য জানতে পারবেন, যা আপনার ইউরোপ যাত্রাকে সহজ ও সফল কাম করবে। সৌদি আরব থেকে ইতালি যেতে কী লাগে? সৌদি আরব থেকে স্বপ্ন দেশ ইতালি যেতে চান, ইউরোপের এই দেশে সৌদি আরব থেকে সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে প্রবাসীরা যায়। এই দুটি ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে, বৈধ পাসপোর্ট লাগবে, পাসপোর্টের 4 কপি রঙিন ছবি লাগবে, ইতালির ভিসা লাগবে, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, আর্থিক সাপোর্টের প্রমাণ, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ইতালি ট্রাভেল ইতিহাস লাগবে, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্র, ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ, টিকিট বুকিং ও হোটেল বুকিং লাগবে।
এবং স্কিল সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে লাগতে পারে, ইতালিয়ান ভাষা সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে লাগতে পারে, ইতালি ভাষা দক্ষতা প্রযোজ্য ক্ষেত্রে লাগতে পারে এবং অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আপনার ভিসা টাইপ এবং মেয়াদের উপর নির্ভর করে সৌদি আরব থেকে ইউরোপে যাওয়ার খরচ কেমন হতে পারে। আপনি যদি সৌদি আরব থেকে ভিজিট ভিসা ইউরোপে যান তাহলে খরচ কমে যেতে পারবেন। অন্যদিকে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ ইতালিতে যেতেন তাহলে খরচ অনেক বেশি পড়বে। ইতালি ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অবৈধ বিবেচিত হবেন, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ অনেক দিন থাকবে, যার কারণে আপনি ভালো বেতনে ইতালিতে কাজ করতে পারবেন। বর্তমানে সৌদি আরব থেকে ইউরোপে যেতে ইতালিতে যেতে প্রায় 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা লাগতে পারে। আপনি যদি বৈধভাবে ইউরোপ যান তাহলে কাজ খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের সৌদি আরব থেকে ইতালি বা ইউরোপে যাওয়ার উপায়টা এটাই মূলত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।